মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করা হলেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত, ব্যঙ্গ বিদ্রূপ করত, তাদেরকে ক্ষমা করা হয়নি। এমনকি কাবার গিলাফ ধরে ঝুলে থাকলেও তাদের হত্যা করার অনুমতি দেওয়া হয়। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালমন্দ করে, বিদ্রূপ করে, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এর নজির রেখে গেছেন। বিশ্বাসের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। একজন হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা সাধারণ নাস্তিক যে আল্লাহকে শ্রেষ্ঠা হিসেবে সর্বসময় প্রভু হিসেবে মেনে নেয়নি, তার ব্যাপারেও ইসলামের বক্তব্য স্পষ্ট। সে আখিরাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে। কিন্তু দুনিয়ায় যদি সে ইসলামী রাষ্ট্রের নাগরিক হয়, তবু তার জন্য কোনো শাস্তি তো নয়, বরং নিরাপত্তা থাকবে। কিন্তু যদি কেউ আল্লাহ তাআলাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নোংরামি করে, ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নেয়, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে তার জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে ইসলাম। কাব বিন আশরাফ ছিল মদিনার এক ইহুদি। এই ব্যক্তি কবি ছিল। উস্কানিমূলক কবিতা লিখে মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলত। বদর যুদ্ধের পর মক্কায় গিয়ে কুরাইশদের উত্তেজিত করার চেষ্টা চালিয়েছিল। সে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে এবং মুসলিম নারীদেরকে নিয়ে অশ্লীল কবিতা লিখত। এমনকি উম্মুল মুমিনিনদের নিয়ে অশ্লীল কবিতা লিখত। বুখারী ও মুসলিম উভয় গ্রন্থেই তাকে হত্যা করার ঘটনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে একত্রিত করে একদিন বললেন, কাব বিন আশরাফ আল্লাহ তাআলা এবং তার রাসূলকে কষ্ট দিচ্ছে। কে আছে যে তার সাথে বোঝাপড়া করতে পারবে? তখন মুহাম্মদ বিন মাসলামা বলেন, তাহলে আমাকে অনুমতি দিন তার সাথে যে কোনো ধরনের কথা বলা। তিনি বললেন, তুমি বলো যা তোমার বলা প্রয়োজন। তৃতীয় হিজরির রবিউল আউয়াল মাসে 14 তারিখ রাতের বেলায় আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর নাম নিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্য বেরিয়ে পড়েন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সফলতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তারা রাতের বেলায় গিয়ে তাকে ডাক দেন। তাদের ডাক শুনে সে নেমে আসে। যদিও তার স্ত্রীকে এই বলে সতর্ক করেছিল যে, আমি কেমন যেন মৃত্যুর গন্ধ পাচ্ছি। সে তাকে এই বলে আশ্বস্ত করে যে, এ তো শুধু মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু এর আমার দুধ ভাই আবু নায়লা। তাছাড়া কোনো ভদ্রলোককে রাতের বেলায় ডাক দিলে তার অবশ্যই সাড়া দেওয়া উচিত, তাতে যদি সে তলোয়ারের আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যায় তবুও। এদিকে আবু নায়লা তার সাথীদেরকে আগেই বলে রাখেন যে, আমি যখন ঘ্রাণ শোকার ভান করে তার মাথা ধরব, তখন তোমরা তোমাদের কাজ সেরে ফেলবে। সে নেমে আসার পর তারা তার সাথে প্রায় 1 ঘন্টা ধরে বিভিন্ন গল্পগুজব করেন। তারপর তাকে তারা একটু বাহিরে গিয়ে চাঁদনি রাতে কিছু সুন্দর সময় কাটানোর আহ্বান জানান। বাইরে বেরিয়ে হাঁটতে হাঁটতে আবু নায়লা তাকে বলেন, আরো তোমার মাথা থেকে তো চমৎকার ঘ্রাণ আসছে। কাব উত্তরে বলে যে, আমার এমন একজন রক্ষিতা আছে যে আরবের সবচেয়ে সুগন্ধিনী নারী। আবু নায়লা বলেন, আমি কি একটু তোমার মাথাটা শুকে দেখতে পারি? সে বলল, অবশ্যই, নাও শুকে দেখো। আবু নায়লা তার মাথা ধরে প্রথমে একবার শুকে ছেড়ে দেন। একটু পর তিনি আবার তার মাথার ঘ্রাণ শোকার কথা বলেন। চুল ধরে তার মাথাটা নিচু করে ধরে তার সাথীদেরকে বলেন যে, নাও এবার তোমাদের কাজ সেরে ফেলো। তখন তারা তাকে হত্যা করে ফেলে।
সাহাবীদের দলটি তাদের মিশন সফল করে ফিরে আসেন। অসতর্কতায় একজন সাহাবী হারিস বিন আওয়াস তাদের তলোয়ারের আঘাতে আহত হন এবং তার রক্তক্ষরণ হতে থাকে। তারা বাকিউল গারকাত নামক স্থানে এসে আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের তাকবীর শুনেই বুঝে ফেলেন যে তারা আল্লাহর শত্রুকে হত্যা করতে সক্ষম হয়েছে। তারা আল্লাহর রাসূলের কাছে এলে তিনি তাদেরকে বলেন, তোমাদের চেহারা উজ্জ্বল হোক। জবাবে তারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোবারক চেহারাও উজ্জ্বল হোক। অতঃপর তারা তার ছিন্ন মস্তক আল্লাহর রাসূলের কাছে হস্তান্তর করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সফলতার জন্য আল্লাহর প্রশংসা করেন।